থেরাপি ব্রাশ বা হুইল বার্গার ব্রাশ নিয়ে কথা বলবো। কারণ আপনারা অনেকেই হয়তোবা আপনার শিশুর জন্য এই ব্রাশটি ব্যবহার করে থাকেন বা বাসায় আছে, কিনেছেন অনলাইন থেকে, বা কোনো একটা আপা হয়তোবা তার বাচ্চাটার জন্য এই ধরনের ব্রাশ ব্যবহার করছে। আপনি এরকম একটা ব্রাশ কিনে বাসায় রেখে দিয়েছেন, কিন্তু আপনি জানেন না এটার সঠিক ব্যবহারটা কি এবং কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ এটি একটি মেডিকেল একটা প্রটোকল, যা প্রশিক্ষিত পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট ছাড়া এইটা প্রয়োগ করা উচিত নয়। চলুন তাহলে এটার কিছু বর্ণনা এবং কার্যকারিতা এবং এটার গবেষণা কি বলে সেটা সম্পর্কে জানি। তাহলে এটা হলো কি একটা ব্রাশ, সেন্সরি ব্রাশ বা থেরাপি ব্রাশ। মূলত এটা হলো, দেখুন লেখা আছে থেরাপ্রেশার ব্রাশ, হুইল বার্গার ব্রাশ নামে আমরা বলে থাকি। এটি মূলত একটি ডিপ প্রেশার এবং প্রোপ্রিওসেপটিভ একটা টেকনিক। ডিপ প্রেশার এবং প্রোপ্রিওসেপটিভ একটা টেকনিক 1970 সালে প্যাট্রিশিয়া হুইলবার্গার নামে একজন মহিলা প্রথম এই কনসেপ্টটি তৈরি করেন, এবং সেই সময় থেকে আমরা এটাকে বলে থাকি প্রেশার ব্রাশ বা হুইল বার্গার ব্রাশ। হুইল বার্গার হলো মহিলার নাম, প্যাট্রিশিয়া হুইল বার্গার। এটি উনি দেখেছেন যে যে সকল শিশুর স্পর্শকাতরতা আছে ত্বকে, প্রচুর কাতরতা আছে, তাদের জন্য এটা উনি তৈরি করেছেন। এবং ত্বক যেহেতু, স্কিনটা যেহেতু আমাদের শরীরের সবচেয়ে বড় একটা অর্গান, এই ব্রাশিং এর মাধ্যমে, এবং উনি জয়েন্ট কম্প্রেশনটা তৈরি করেছেন। এই যে আমরা জয়েন্ট কম্প্রেশন দিই সেটা কিন্তু ওনার তৈরি। এর মাধ্যমে স্নায়ুতন্ত্রকে কি করা যায়, রিস্টার্ট করা যায়, যার ফলে সেন্সরি সিস্টেমগুলো সঠিকভাবে কাজ করতে শিখে। এটা তার ধারণা। এবং তাহলে কিভাবে এই ব্রাশিংটা করবেন, মনে রাখবেন একজন ট্রেন্ড পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্টের সহায়তা নিয়ে আপনি জেনে নেবেন আপনার শিশুর জন্য কিভাবে এই ব্রাশটি ব্যবহার করলে ভালো হবে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এর ব্রাশের ব্যবহার তারতম্য হওয়াটা খুবই স্বাভাবিক, বাচ্চার লেভেল এবং তার ডেভেলপমেন্ট অনুযায়ী, তার বিশেষ করে তার ডায়াগনোসিস অনুযায়ী। এটি কিন্তু কোনো সাধারণ ব্রাশ না যে আমি রাস্তা থেকে একটা জুতার ব্রাশ, কুট ব্রাশ বা বিভিন্ন মাজনি কিনে বাচ্চার সাথে সারাদিন এগুলা করলাম, সেটা কিন্তু না। এটা একটা সার্জিক্যাল স্ক্রাব ব্রাশ, যেটা প্যাটেন্ট করা আছে ওনার নামে, হ্যাঁ। এবং এটা কিন্তু সবসময় ফার্ম প্রেশার দিতে হবে, ফার্ম প্রেশার মানে একটু জুড়ে দিতে হবে, এটা আস্তে করা যাবে না, যেন এটার যে দাঁতগুলো আছে যেগুলোকে আমরা বলতেছি এগুলো যাতে বাঁকা থাকে, এরকম থাকে। এবং এটা আপনি হাতের পাতায়, পায়ের তালুতে, পিঠে, হ্যাঁ, এখানে জায়গায় হাত, পা, পিঠে ইউজ করতে পারবেন। কিন্তু কোথায় ইউজ করা যাবে না, এটা ইউজ করা যাবে না পেটে, বুকে, তার মুখে, এই ধরনের জায়গায় এটা ইউজ করা যাবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ।